ময়মনসিংহের হালুয়াঘাটি ইউরোপিয়ান পার্কে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক গাঢ় কিশোরী। এই ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে জড়িত দুইজনকে আটক করেছে পুলিশ। এদিকে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে মাঠে নেমেছে গারো ছাত্র সংগঠন বাগাসাস ও গাসো। ময়মনসিংহ ব্যুরো প্রধান ওমর ফারুক সুমনের প্রতিবেদনে বিস্তারিত। হালুয়াঘাট উপজেলাধীন ২ নং জুগলি ইউনিয়নে ইউরোপিয়ান পার্কে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন ১৬ বছরের এক গারো কিশোরী। ধর্ষণের শিকার ওই কিশোরীর বাড়ি উপজেলার রান্দুনিকোড়া গ্রামে। সে স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী। এ ঘটনায় বুধবার বিকেলে জড়িতদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে গারো ছাত্র সংগঠন বাগাসাস ও গারো ছাত্র ইউনিয়ন গাসু। আইন ব্যবস্থা যদি কঠোর করা না হয়, আইনের যদি ফাঁক ফোকর থাকে, তাহলে কিন্তু সমাজে বিভিন্ন ধরনের অন্যায় চলমান থাকবে। এখানে আসলে কার দায় বোঝাতে আছে? যারা ধর্ষকে গ্রেফতার করলো, প্রমাণ মিলল, সবকিছু ঠিক আছে, কিন্তু আবার দর্শক ছাড়া পেয়ে যায়। পুলিশ জানায় গেল ২৯ সেপ্টেম্বর সকালবেলায় পূর্ব পরিচিত মিলন মিয়ার সাথে পার্কে ঘুরতে যায় ওই কিশোরী। সারাদিন ঘোরাফেরা শেষে সন্ধ্যায় মিলন মিয়ার সহযোগিতায় আবুল বাশার ও তার এক সহযোগীকে নিয়ে আবুল বাশার বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে পথিমধ্যে একাধিকবার ধর্ষণ করে। পরবর্তীতে ৩০ সেপ্টেম্বর হালুয়াঘাট থানায় অভিযোগ দায়ের করেন কিশোরীর মাতা লিখা চাম্বুগং। কাইজংখালী ব্রিজের পশ্চিম পাশে নিয়ে রাত অনুমান ৮টা ৩০ ঘটিকার সময় জোরপূর্বক ধর্ষণ করে এবং পরবর্তীতে বিবাদী আবুল বাশার ভিকটিমকে পুনরায় ভয়ভীতি প্রদর্শন করে অটোতে তুলে নিয়ে আবার ঘটনাস্থল থেকে ধারা ইউনিয়নের রুস্তমপুর শাকিনস্ত একটি আকাশমণি গাছের নিচে নিয়ে পুনরায় তাকে ধর্ষণ করে। কিশোরীর দেওয়া তথ্য মতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে প্রথমে মিলন ও পরবর্তীতে আবুল বাশারকে আটক করে হালুয়াঘাট থানা পুলিশ। আমরা প্রথমেই অপরাধে ব্যবহৃত যে অটো গাড়ি সেটাকে জব্দ করি এবং পরবর্তীতে অত্র ঘটনার যে মূল অভিযুক্ত ধর্ষক তাকে আমরা আজকে বেলা ২টা ১০ ঘটিকার সময় আমাদের ধারা ইউনিয়নের কুতিকুড়া গ্রাম থেকে গ্রেপ্তার করি। এ ঘটনায় জড়িত সকলকেই আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি স্থানীয় এলাকাবাসীর। ময়মনসিংহ থেকে ওমর ফারুক সুমন, আনন্দ টিভি।